আল্লাহ নবী বললেন, তোমরা আমার উম্মত, তোমার এই পাঁচের মধ্যেই কিছু সালাত গুলো আছে বর্তমান করবে, কিন্তু তারপরে যদি তুমি অন্তর নামাজ গুরুত্ব সহকারে আদায় করো। রাসূল বললেন, আসলে নামাজ গুরুত্বের সাথে নামাজ জামাতের সাথে আদায় করো। ফজরের নামাজ গুরুত্বের সাথে জামাতের সাথে আদায় করো। আমরা দুনিয়ার মানুষ মাগরিবে এশারে যেতে পারি, কিন্তু ফজরের কারণে যেতে পারি না। মাগরিবে পরে কাতার হয় আর ফজরের সময় বর্জন হয় না। আমরা রাসূল বললেন, তোমরা আমার উম্মতেরা, তোমরা ফজরের এবং আসরের নামাজ সময় মতো আদায় করো। কেউ যখন আসরের নামাজ জামাতের সাথে আদায় করে, এই সমাজে আল্লাহর ফেরেশতাগুলোর বদল হয়। দিনের ফেরেশতা আকাশের থেকে উঠে চলে যায়, রাতের ফেরেশতা নেমে আসে। কোন ফেরেশতা? আল্লাহ কোরআনে বলেন, এরা প্রতি মানুষের দুই ঘরে আল্লাহ তাআলা দুইজন সম্মানিত ফেরেশতা, তাদের আমল-নামা লিপিবদ্ধ করার জন্য, নেকি এবং গুনাহগুলোকে বিশুদ্ধ করার জন্য প্রতিটা মানুষের কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা। সব দিকে তোমরা করো। এই ফেরেশতাগুলো যখন দিনের বেলায় আকাশের দিকে চলে যায়, আসলে সময় আর রাতের বেলায় আবার তারা ওই দুজন ওই ব্যক্তির জন্য চলে আসে। দিনের ফেরেশতাগুলো আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় যখন তাদের বন্ধুগুলো জমা দেন, ভাই যখন জমা দেন, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞাসাবাদ করেন, ও আমার ফেরেশতা, দুনিয়া থেকে আসলে বলো আমার বান্দাদের খবর, আমার বান্দারা কি করে? ওই ফেরেশতারা সাক্ষ্য দেয়, আল্লাহ আপনারা যখন তোমার বান্দাদের কাছ থেকে আসতে তখন তারা নামাজের অঙ্গ ছিল, তারা নামাজ আদায় করতেছিল। এরপরে রাসূল বললেন, ফজরের নামাজ তোমরা জামাতের সাথে আদায় করো, কারণ ওই সময় রাত্রির ফেরেশতা আবার আল্লাহর দরবারে চলে যান, দিনের ফেরেশতা আবার নেমে আসেন। আমাদের অফিস আদালতে দেখবেন না, একজন দারোয়ানের দায়িত্ব কারো 10 ঘন্টা, কারো 8 ঘন্টা, কেউ 24 ঘন্টায় সেকশন হয়, কেউ 24 ঘন্টায় সেকশন হয়, কেউ 10 ঘন্টার পরে আবার চলে যায়, কেউ 8 ঘন্টার পরে চলে যায়। আল্লাহ তাআলার নিয়ম, আসরের সময় আর ফজরের সময় আল্লাহ তাআলা ফেরেশতা বদল করেন। ওই ফজরের সময় যখন রাতের ফেরেশতা আল্লাহর দরবারে তার ভাইকে জমা দেন, ওই ভাইকে জমা দেওয়ার সাথে সাথে আল্লাহ আবার জিজ্ঞাসা করেন, ও আমার সম্মানিত ফেরেশতারা, আমার দুনিয়ায় আমার বান্দারা কি করতেছিল আমাকে বলো। ফেরেশতারা জবাব দেন, আল্লাহ এত গরম বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ না থাকায় সেই ঘুমের জন্য ছটফট করতেছিল, বাইরে বাইরে হাঁটতেছিল, বাতাস ছিল না, এর গরম হলো একটু ঠান্ডা ছিল, ওই ঠান্ডা পরীক্ষা করে তার চোখে এত ঘুম ছিল, সেই ঘুমকে ফেলে দিয়ে আল্লাহ ওই ফজরের আযান শুনে তোমার বান্দা মসজিদে এসেছিল। আল্লাহ তোমার ওই বান্দাগুলোকে আমরা ফজরের নামাজ আদায় করার সাথে সাথে আমরা রেখে এসেছি। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা এই সাক্ষ্য দিলে আসরের সময় আমার বান্দারা নামাজের হালাতে ছিল, আবার সাক্ষ্য দিলে আমার বান্দারা ওই নামাজের অবস্থায় ছিল। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকতো, তোমাদেরকে সাক্ষী করলাম, আমার ওই প্রিয় বান্দাকে আজকে থেকে আমি অতীতের সব গুনাহ মাফ করে দিলাম।
বলছেন আমার এই বান্দারা মুক্তি পেয়ে গেছে, আমার এই বান্দারা নাজাত পেয়ে গেছে, আমার এই বান্দারা পরিত্রাণ পেয়ে গেছে। যারা নাকি আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন, যারা নাকি নামাজে দেখাবা, যারা নাকি নামাজে সব দায়িত্ববান, যারা নাকি নামাজে তাদের খেয়াল খুশি নয়, তারা নামাজে একদম সব সময় সচেতন। আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন, খাশিউন শব্দের অর্থ করা হয়েছে গুনাহ বাবা। রাসূল বললেন কাল কিয়ামতের ময়দানে ওই বিপদের সময়, কঠিন অবস্থায়, ওই কঠিন দিনে আল্লাহ তাআলা সাতশোটা মানুষকে তার আরশে আজিমের দিকে আশ্রয় করে। তার মধ্যে একজন ব্যক্তি হলো, এক প্রকারের ব্যক্তিরা হলো যারা নাকি জুমার নামাজ পড়ার পরে বাড়িতে খাওয়া দাওয়ার পরে গাড়িগুলার সাথে সাথে ওই তার মুখখানা ঝুলান্ত থাকে। আমার মসজিদ কখন আমাকে ডাক দেয়, আমার আজানের ধ্বনি আমার কানে পৌঁছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ধ্বনি আসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি মসজিদে যাব আল্লাহ, আমি একটু ঘুমাই না, আমাকে তুমি জাগায় দিও। রাজুলুন মুআল্লাকুন কলবুহু বিল মসজিদ। আল্লাহ রাসূল বললেন ওই মুমিনগুলো, ওই মানুষগুলো সবসময় ঘুমান্ত থাকলেও ওই মসজিদে ঝুলান্ত থাকে। কখন মসজিদে যাব? আল্লাহ তাআলা নবী বললেন এই মসজিদের মানুষগুলোকে, এই দলের মানুষগুলোকে আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে বিপদের সময় তার পাশে আরশে আজিমের নিচে বসার জন্য জায়গা করে দিবে। যতই নাকি আমরা প্রথমে বলেছি, আমি যতই নেকি করি না কেন, সেই নেকির মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ আমাদের যত ঠিক, অন্যান্য আমল তত ঠিক। নামাজে নাই, অন্যান্য আমল আমাদের কাছে নাই। তবে নামাজের সাথে আল্লাহ তাআলা শব্দ করে দিয়েছেন হালাল খাও, হালাল করো, হালাল খাও, হালাল করো, হালাল উপায় উপার্জন করো। একবার খাও, একবার না খেলে আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বললেন আল্লাহ আমি বহু প্রকার স্বর্ণ চাই না, আমি দুনিয়ার মধ্যে ভোগ বিলাসী চাই না। যে সন্ধ্যা খাবার হবে আমার হাড়িতে আগুন জ্বলবে, আমার চুলায় আগুন জ্বলবে, আমার ওষুধে যখন যেই সন্ধ্যা আগুন জ্বলবে, আমার হাড়িতে যখন খাবার ঢুকবে, এই সন্ধ্যা আমি তোমার ইবাদতে কাটায়া দেব, আমি তোমার শুকরিয়া আদায় করব। আর যে সন্ধ্যা খাবার হবে আল্লাহ, আমি ওই সন্ধ্যা তোমার জন্য সফল করব। কেমন ইসলামের নিয়ম, কেমন ইসলামের শিক্ষা! আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন মানুষকে এটা বলেননি তুমি উপার্জনের জন্য সব নিয়ম অবলম্বন করো, সব পন্থা গ্রহণ করো। সাহাবীরা ওই মদিনায় গিয়ে সর্বপ্রথম ওই আনসার ভাইদেরকে বলেছিলেন, ও ভাইরা আমরা তোমাদের সম্পদ সম্পত্তি আমরা নিতে চাই না, বাড়ি ভাগ নিতে চাই না। আগার কথায় আছে কোন দিকে বাজার আছে, আমাদেরকে বাজার দেখায়। আমরা বাজারে যাব, পরিশ্রম করে আমরা ব্যবসা বাণিজ্য করব, ওই ব্যবসায় আমরা আমাদের জীবিকা অর্জন করব। সাহাবীরা এইভাবে দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করেছে, দুনিয়ায় জীবন ধারণ করেছেন। ভাইরা আর এত কষ্ট করে জীবন ধারণ করতে গিয়ে
এদের জীবনে কোনদিন কোনো অর্থের নামাজ কাজা হয় না। আল্লাহ বলতেন ইয়া নূরিয়া সালাতিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও আমার বান্দারা, দুনিয়ার বাজারে ব্যবসা করো, আপত্তি নাই। যখন ওই আয়াত তোমাদের কর্ম করে পৌঁছবে তখন তোমরা ব্যবসায় তালা মেরে দাও, ব্যবসা বন্ধ করে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে চলে আসো। বাজার বাইনা ব্যবসা বাণিজ্য ছেড়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ব্যবসা থেকে এই নামাজে আসাটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ বলে দিলেন, সাহাবীরা তাই করবেন। আজান হয়ে গেলে সব থেকে যায়, এখনো যেটা হাত করতে গেছে। আমি শুনেছি যখন আজান হয়ে গেল মক্কায়, ওই ব্যবসা যেভাবে ছিল সেইভাবে থেকে গেল। কোনো তালা মারা লাগে না, কোনো ওই দরজা ঘেরা লাগে না। স্বপ্নের দোকান, বিভিন্ন কাপড়ের দোকান, বিভিন্ন সামগ্রীর দোকান সব মুক্ত। আজান হয়ে গেল, ওই মসজিদে হারামে এসে নামাজ আদায় করে আবার ওই ব্যবসা যেভাবে মালাটা ঝুলানো ছিল, যেভাবে কানের দুলগুলো ঝুলানো ছিল, সেইভাবে সেই মালাগুলো কানের দুলগুলো ঝুলানো আছে। কোন চোর, কোন ডাকাত, কোন পকেটমার, কোন কেউ ওই আল্লাহর বান্দাদের ব্যবসার কোন কিছু ক্ষতি করে না। নামাজ এত বড়, আল্লাহর শরীয়ত এত বড়, কোরআন এত বড়। বাংলাদেশে তালা মারাও তালা ভাঙে, তালা লাগিয়ে একটু ঘরে গভীর রাতে ওই তালা আড়ি দিয়া, প্লেট দিয়া, বিভিন্ন ভালো অস্ত্র দিয়ে কেটে আপনার আমার এই মুসলমানকে পালিয়ে। ইসলাম না, মানুষের ভিতরে শরীয়ত না, ইসলামের ভয় নাই, কিয়ামতের ভয় নাই, কবরের ভয় নাই, মরণের ভয় নাই। তার মানে তার মধ্যে নামাজ থাকবে, সব নেকির কথা বলা হবে। নামাজ থাকবে, সব গুনাহ শাস্তি দিতে হবে। আসুন ভাইরা, আমরা নামাজ আদায় করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করি, আমাদের মাধ্যমে সব নেকিগুলো আমাদের বরকতপূর্ণ করি। আল্লাহ তাআলা সেই নেকিগুলো করার এবং প্রকৃত নামাজি হওয়ার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। সকলের প্রতি আমিন।